আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলু ভাজা রেসিপি, যেটা খুব টেস্টি একটা রেসিপি। গরম ভাত হোক কিংবা রুটি কিংবা পরোটা কিংবা লুচি, এগুলোর সাথেও এটা কিন্তু খুব ভালো মানায়। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পরিমাণে পছন্দ করে। আর তার সাথে আপনাদের একটা আমি গোপন ট্রিক্স জানাবো। সেই ট্রিক্সটা হচ্ছে এই যে আমার হাতে যে শুকনো লঙ্কা আছে, দেখলেনই তো গোটা বড় বড় দুটো শুকনো লঙ্কা আমি হাতের সাহায্যে খুব সহজেই কিন্তু এগুলো ভেঙে নিতে পারছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কেন খুব সহজেই ভেঙে নিতে পারছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। তো এখানে হচ্ছে তেলের মধ্যে আমরা আমাদের শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমরা দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, বোটা কিন্তু আমরা ছাড়াইনি, এটাই হলো গোপন ট্রিক্স। বোটা না ছাড়ালে খুব সহজেই শুকনো লঙ্কাগুলো ভেঙে নেওয়া যায়। আর আপনারা যদি বোটা ছাড়িয়ে তারপর ভাজেন তাহলে কিন্তু এগুলো ভাঙতে অসুবিধা হয়। অফকোর্স আপনারা এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর ওটা আবার শুকিয়ে তারপর আর কি ভেজেছি। আবার ভাববেন না যে বোটা সহ ভেজেছি মানে ধুইনি। তো যাই হোক, শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেওয়ার পর সেম তেলে আমরা আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেটা আপনারা দেখতেই পেলেন। এগুলো আমরা একসাথে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলো আবার একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব। আলুগুলো আর পেঁয়াজগুলো আমরা একসাথে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব, এগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে অল্প অল্প। তো দেখুন বন্ধুরা, এরকম কিন্তু আমরা খুন্তির সাহায্যে মাঝে মাঝে আর কি মানে নেড়ে নিচ্ছি, যাতে এগুলো তলায় লেগে না যায়। আর মিডিয়াম ফ্লেমে একেবারে রাখবেন, কিন্তু গ্যাসের আঁচটা আর কি মিডিয়াম আঁচে রাখবেন। তো এবার দেখুন আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ একটু হয়ে গেছে। আবার কিন্তু আমরা ঢাকা দেব, আবার এটা ভাজবো। এরকম করেই চলবে আর কি। ঢাকা দিয়ে ভাজলে আর কি অনেক কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যায়। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, যেটা মা দেখাতে আপনাদের গিয়েও একটু দেখাতে পারলো না, যেহেতু আলুগুলো প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এবার দেখুন আমরা কিন্তু আলুগুলোকে সরিয়ে মাঝখানটা একেবারে মানে ফাঁকা করে দিলাম, মানে দেখতে একটা একদম পাখির বাসার মতো লাগছে। মানে এখানে আমরা এক একটা ডিম অ্যাড করবো, তো তাই মানে মাঝখানে এভাবে ডিম অ্যাড করলে কিন্তু ডিমগুলো ভাজতে সুবিধা হবে। এবার আপনারা যদি মনে করেন আলুর উপরে ডিমগুলো দেবেন, তবে কিন্তু এটা এরকম নয় যে ভাজা হবে না, এটা কিন্তু হালকা হালকা সেদ্ধ টাইপের হবে। বাট এভাবে দিলে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো আমরা দুটো ডিম দিয়েছি, আর তারপরে আর একটা ডিম চলে গেল এখানে, মানে আমরা কিন্তু এখানে 3টে ডিম অ্যাড করেছি। এবার আপনারা যদি বেশি ডিম পছন্দ করেন তাহলে 4টে 5টে যটা খুশি ডিম দিতে পারেন। আর আবার আপনারা যদি ডিম সেরকম পছন্দ না করেন তাহলে একটা ডিমও দিতে পারেন, কোনো ব্যাপার না। বাট রেসিপিটি এভাবে অবশ্যই করে দেখবেন। তো যাই হোক, এবার কিন্তু আমরা এই ডিমের মধ্যে মানে ডিমের ওপরে হালকা লবণ দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এই জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর আগে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে কালো জিরে। আমি তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, কালো জিরেগুলো আমার মা সুন্দরভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে এটাকে ভেজে রাখে, যার ফলে এটা কিন্তু আমরা যখন কোনো রান্নাবান্না করি এটা শেষের বেলা দিলেও কোনো সমস্যা হয় না, স্মেলটাও ভালো আসে। তো যাই হোক, ডিমগুলো দেখুন আমরা সুন্দরভাবে খুন্তির সাহায্যে একদম ভালো মতো এটাকে ভুজিয়ার মতো আর কি করে নেড়ে নিচ্ছি, একদম সুন্দর ছোট ছোট করে টুকরো করে আর কি, সবটা যাতে মানে ভেঙে মানে আলুর সাথে একেবারে মিশে যায়, তাহলে কিন্তু এই নিয়ে একেবারে টেস্টটা আরও পারফেক্ট লাগবে। তো যাই হোক, আলুর সাথে এগুলো আবার ভালো মতো আমরা মিক্স করিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই সাথে ডিমগুলো কিন্তু দেওয়ার পর সাথেই ভাজা হয়ে যায়, কারণ ডিম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আলু ডিম ভাজার এই স্পেশাল রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।